কথা একটা মনে হচ্ছে কইলাই আর হগলবেলা কেন আর আইনা নাই কই যাই গই হগলবেলা এক রাজা মনে ধরছে কাঁচা আম খাইতো কিয়া ঘুমাই লইছিল কারে জিগাইতে আসছি কিয়া এবার মনে মনে আমি খাইতাম না কয় আমি ঘুরতাম আমি ফাঁক না হইলে খাইলাম বলে কাঁচা আম খাইতাম না হুদু দিকে আমি ঘুরতাম এই হ্যাঁ কাঁচা ফাঁক না হইলে খাইলাম বলে দাঁত নাই চিপ্পা দিলে এবার আর লেগে কয় না এবার কয়তাম চাই কয় না কাঁচা আম খাইতাম পারতাম না রাজার মনে ধরছে কি আম খাইব কাঁচা আমের সিজন শেষ একটা 12 মাসে আম গাছ লাগাইছে করতে জানি হ্যাঁ রাজার খবর হইন না তো নিজের গাছের তো নিজের হাতে ফাইডা আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনার আমরা সবাই তো মায়া করি আপনি বলে কাঁচা আম খাইতেন স্যার আপনার মনের আশা পূরণ থাকবো আমার একটা গাছও 12 মাসে আম অক্কাইলে একটা আম ধরছে জিফুতে চাইয়া রাখছে দিছি না আপনি লেগে লই আইছি রাজমশাই আমরা পাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কই আসে রাজমশাই আম কাটো আম কাটটা নুনমরিচ দিয়ে দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে অক্কাইলে আম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আমটাম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী গো কয় আমি আসি এখানে কয় 1000 টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম আনছে এই লোকের বাড়িতে 1000 টাকা পাঠাই দাও তখন 10 পাই 5 হইলে কানি ক্ষেত কিনন যায় অনেক আগের কথা আর কত কইছে মা কথা না কয় হাজার প্রধানমন্ত্রী যখন হচ্ছে 1000 টাকা হেতারি দিয়া লাইতো প্রধানমন্ত্রীকে দেশের সবজি আম কিনতে কয় টাকা লাগে সারাটা বাংলাদেশের আমটি কিনতে তো 1000 টাকা লাগতো তখনকার কথা এখন যদি কই যে এই 10 কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ হাসিনা উনি একটা কাঁচা আম খাইয়া গেলো 10 কোটি টাকা তারে দিয়া দাও তো আমরা কইতাম আমরা সারা বাংলাদেশের আমটি কিনতে লাগেনি 10 কোটি টাকা কিনতে গেলো আচ্ছা কইলে কইছে এখন রাজাই দিত চাই কত প্রধানমন্ত্রীরা যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী 1000 টাকা নোট কেশিয়ারেতে যিনি অর্থমন্ত্রী তারা গিয়া 1000 টাকা দেন বাউসার দিতে আসি রাজমশাই কইছে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উপায় নাই 1000 টাকাতে লইয়া মনে মনে চিন্তা করে 500 টাকা পাইলে দোতে সহ্য করতে পারতো না আর 1000 টাকা দেন কিস্তি তে করছে কিতা প্রধানমন্ত্রী নিচে 1000 নিজের একটা দিছে 500 ওই বিভাগীয় যে এই বিভাগীয় প্রধান চিটাগাং বিভাগের যে প্রধান হ্যাঁ রে কইছে যে তুমি একটা কাম করো এই 500 টাকা ওই আমলারে দেবিদ্দার নিজামিয়া পরিবারে 500 টাকা পাঠাই দাও হেতে চিটাগাং বিভাগীয় কমিশনার এটা ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া কি তারে কয় ভুলে কইলো নাকি 500 টাকা আবার দেখি তো একটা আমের দাম 5 পাই না হইলো 10 পাই 500 টাকা দিয়ালে তাহলে কিতা কইলো তো এই বিভাগীয় প্রধান 250 রাখা 250 পাঠাইছে ডিসি সাহেবের কাছে ডিসি হিসাবে এই 250 টাকা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বাড়েরা নিজামিয়া পরিবারে এই 250 টাকা ওই যে অকাল্লা আমদার কাছে ধরছে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দেন না দিয়া দাও তো এই ডিসি হিসাবে এটা পাঠাইছে দেবিদ্দার টিউনু অফিসও টিউনু হিসাবে দেখে 250 দেখে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন ভাই 5 টাকা আমের লেগা দিয়া 250 কিতা কইতাম রে উনি করছে কিতা 100 রাখা আর 100 দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কিতা দেবিদ্দার সদর ইউনিয়ন চেয়ারম্যান রে এটা কি পৌরসভার অধীনে পড়ছে আরে ওয়াজ তো গলে গিয়া স্বামীমের উপরে ফুটে যায় স্বামীমে অহন ওই আসার না ওইলে পড়বো আর কি তো ওনার আগে হুন্না রাখলে কথাটা কাম হইব গেল ভালো হয়েছে ফোড়ো কুফরা ফোড়ো লইয়া শুধু খালা যা করে করবে এখন টিউনু সাহেব দিছে পৌর মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে যে 100 টাকা ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসের কাছে পৌঁছাই দাও তো উনি আবার ডাকাইয়া ইউনিয়ন এই ওয়ার্ডের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলরে দিছে ওয়ার্ড কাউন্সিলর ওই উনি আবার 100 আবার রাখা দিছে 75 টাকা 75 টাকা রাখা যখন আর 75 টাকা দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলরে শহীদারে ডাক দিয়ে না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি দেশটা বইরা গেছে কই কে রে কয় একটা আমের দাম দিলে 75 টাকা কিতা কয় কিতা না নে 20 টাকা দিয়া দিচ্ছে 50 টাকা রাখা দিছে দুর্নীতিতে দেশটা বইরা গেছে যাতে ওয়াশ করতে আছে এখন 20 টাকা দিছে পরে শহীদারে কয় একটা আমের দাম 20 টাকা শহীদারে 5 টাকা 15 টাকা রাখা 5 টাকা নিয়া হাতার হাত দিছে এটার নাম হলো বাংলাদেশ ঠিক কিনা কেমনে আগাইতাম আমরা দেশটা কেমনে আগাইতো দেশটা ফিস করে যাইতে পারে না জোতার তলে করে ফিস পেয়ে বাজছে কি 15 দিন যায় না ফিসটা ঠিক নেই কথা না ঠিক নেই মাটি কাটে দেখবেন কন্ট্রাক্টারে এই চেয়ারম্যান মেম্বারের কাছে মাটি কাটার আগে এমনি খাড়া করে মাটি কাটতে আমি জীবনেও দেখছি না কেমনে রাহে দেখিব এক্সপার্ট মাটি কাটুন না ভাবা গেছে পুরা খাড়া মাইটটা ওয়ালের মতো রাস্তার কান্দাটা থাকতো কেমনে
এত খাড়া করে মাটি হালাইতে আমি জীবনে দেখছি না। একটা সন্নি থাকবো তো না রাস্তাটা টিকতো, খাড়া করে চাষা দিয়া মাটি হালায়। ফয়লার মেঘ অনেক সময় 2 গুল দিয়ে পুরুইয়া পরে বাই দিলি সিহন নাইলটা পুরা থাকে, মাটি শেষ। কেমনে গাছটা আগাইতে আব্বা, কেমনে আগাইতে কর? গাছটা আগাইতে হইলে সোনার মানুষ লাগবে, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হবে না। এই জন্য আমি বলেছি জায়গায় জায়গায় শিক্ষিত জনতা আসা দরকার। আমার স্বামী কলেজের প্রফেসর, সে ইচ্ছে করলেই একটা আকাম কুকাম করতে শরীরটা 3বার কাপ দিয়ে উঠবো। এরপরে নাগেশের হুজুরে আমার আদর করে, যদি কথাটা হুজুরের কানও যায়, এরপরে যে গাঙ্গু হালাইতে আমি এটা ভালাই যান যে গুনতি নদী থাকে এমন আছে, ওই সুইটটারে যেমন লাড়া দিয়ে ঘর আনে, আমার এমন আছে এমনি লাড়া দিয়েও তুলতে পারে।